ভাবা হচ্ছিল ৩২ দলের ক্লাব ওয়ার্ল্ড কাপ বদলে দেবে ক্লাব ফুটবলের দৃশ্যপট। $1 বিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করে হইচই ফেলে দেয় ফিফা। জিয়ান্নি ইনফান্তিনো সাবেক তারকা ফুটবলারদের ডেকে নিজের সঙ্গে বসিয়ে ম্যাচ দেখছেন। এত কিছুর পরও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাড়া ফেলতে ব্যর্থ। ইউএফএ কনফারেন্স লিগ জয়ী চেলসি আটলান্টায় মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব এলএএফসির। ধারণা করা হচ্ছিল হোম টিম থাকায় দেখা যাবে ফুল হাউস গ্যালারি, কিন্তু হয়েছে ঠিক উল্টো। ৭১,০০০ দর্শক ধারণ ক্ষমতার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে চেলসির এই ম্যাচ দেখেছে ২২,১৩৭ জন সমর্থক। যা নিয়ে ম্যাচ শেষে হতাশে লুকাননি ব্লুজ কোচ এনজো মারেস্কা। তার বক্তব্য যেন উস্কে দেয় সমালোচনা। ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরুর আগে শুধু এর প্রচারণার জন্য $৫০ মিলিয়ন বেশি অর্থ ব্যয় করেছে ফিফা। দর্শকদের মাঠমুখী করতে গেল মাসে মূল বাজেট কয়েক লাখ ডলার বৃদ্ধি করা হয়। গত সপ্তাহে এক বিবৃতিতে ফিফা বলেছে, প্রতিযোগিতার ১২ ভেন্যু এবং ১১ শহরে দুর্দান্ত উপস্থিতি এবং বৈচিত্র্যময় পরিবেশ প্রত্যাশা করছে তারা, কিন্তু তাদের প্রত্যাশার সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মস্তিষ্কপ্রসূত টুর্নামেন্টে এ ধরনের পরিস্থিতি এড়াতে অবশ্য ফিফা অনেক চেষ্টাই করেছে। তাদের মার্কেটিং টিম সোশ্যাল মিডিয়ায় প্রচুর অর্থ ব্যয় করে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের নিয়ে প্রচারণা করায় টুর্নামেন্টের। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরের হাইওয়ের বিজ্ঞাপন বোর্ডেও অর্থ ব্যয় করে ফিফা। এত কিছু করেও লাভ হয়নি কোনো। ২০১৪ সালে মিশিগানে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের এক প্রীতি ম্যাচ মাঠে বসে দেখেছিল ১,১০,০০০ দর্শক। তাহলে ক্লাব ওয়ার্ল্ড কাপে কেন এমন দর্শক খরা? মার্কিন স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণে বিভক্তি ছিল ফিফার অভ্যন্তরেই। টুর্নামেন্ট সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের ব্যক্তিরা চেয়েছিলেন MLS এর ভেন্যুগুলোতেই ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচ আয়োজন করতে। ছোট ভেন্যু হওয়ায় প্রতিটা ম্যাচই হতো ফুল হাউস, কিন্তু ইনফান্তিনো এবং ইউরোপিয়ান প্রতিনিধিরা NFL এ ব্যবহৃত অপেক্ষাকৃত বড় ভেন্যুগুলোতে ম্যাচ আয়োজন করার পক্ষে মত দেন। এছাড়া অনেক ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে ভর দুপুরে। এটাও বড় কারণ মাঠে প্রত্যাশিত দর্শক উপস্থিত না হওয়ার পেছনে। যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিরাই যে ঠিক ছিলেন ফিফা তার একটা উদাহরণও পেয়েছে টুর্নামেন্টের প্রথম দিনই। সিনসিনাটির ২৬,০০০ দর্শক ধারণ ক্ষমতার TQL স্টেডিয়ামে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও অকল্যান্ড সিটি। যে ম্যাচটা মাঠে বসে দেখেন প্রায় ২২,০০০ দর্শক। এ থেকেই স্পষ্ট হয় কেন ছোট মাঠে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন স্থানীয়রা। অবশ্য গ্রুপ পর্ব শেষে ঝরে যাবে অখ্যাত ক্লাবগুলো। নকআউটে ইউরোপিয়ান জায়ান্টদের ম্যাচ দেখতে ঠিকই মাঠমুখী হবেন দর্শকরা, এমন প্রত্যাশা করাই যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।